আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা রেসিপি, শাহী জালি কাবাব। চলুন তাহলে শুরু করা যাক। শাহী জালি কাবাবের জন্য নিয়ে নিয়েছি 800 গ্রাম গরুর কিমা। কেউ চাইলে গরুর ফ্রেশ মাংসটা একটু বেটেও নিতে পারে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নেওয়া যেতে পারে। বিফ কিমাটাকে আমি ভালো করে ধুয়ে নিংড়িয়ে চিপে নিয়েছি। অনেকে অবশ্য না ধুয়েই ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে যার যেরকম পছন্দ সেভাবেই নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যেতে পারে, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব 1.5 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন, তবে আমি যেহেতু আরও অনেক কিছু অ্যাড করব তাই লবণটা সেই বুঝেই দিয়ে দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ অথবা সস। এরপরে দিয়ে দিব 1 কাপ ব্রেস্তা অথবা পেঁয়াজ ভাজা। এই ব্রেস্তা অবশ্যই শাহী জালি কাবাবে ব্যবহার করতেই হবে, তা না হলে কিন্তু সেই শাহী স্বাদটা পাওয়া যাবে না। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটা আমার ফ্রোজেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গলে যাবে। আমি অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম। এখন দিয়ে দিব হাফ কাপের মতো কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2টো কাঁচা মরিচ কুচি। ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন। একটা লেবুর অর্ধেকটা আমি দিয়ে দিব। আর দিয়ে দিব একটা স্পেশাল মশলা, যেটা আমি বাসায় তৈরি করেছি। 2টো শুকনো মরিচ, 1 চা চামচ শাহি জিরা, 4-5টা সাদা এলাচ, 4-5টা লং, আর দিয়ে দিয়েছি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ। সবগুলো মশলাই আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি, শুধুমাত্র মরিচটাই আমি আধ ভাঙা করে ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের ডিম। একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, সেই পানিতে 2 পিস ব্রেড ভালো করে ভিজিয়ে চিপে নিয়ে নিব। এই ব্রেডটা বাইন্ডিংয়ের কাজ করবে। কেউ যদি ব্রেডটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়া জল। আর সবচেয়ে শেষে যে উপকরণ দুটো দিব সেটা হচ্ছে ধনেপাতা আর পুদিনা পাতা। দুটো মিলে হাফ কাপ আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। যেহেতু শাহী জালি কাবাব, অনেক মশলা তো ব্যবহার করতেই হবে, তা না হলে তো শাহী ভাবটা আসবেই না। কেউ যদি পছন্দ করেন তবে কেশোনাট গুঁড়াও 1 টেবিল চামচ এখানে দিয়ে দিতে পারেন, আর কিছু কিশমিশ। যেহেতু আমার বাদাম আর কিশমিশটা কাবাবের সাথে অত বেশি ভালো লাগে না, তাই আমি ও দুটো জিনিস স্কিপ করছি। সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব, যাতে করে শাহী জালি কাবাবের স্বাদটা অনেক বেশি গুণ বেড়ে যাবে। সমস্ত কিছু খুব ভালো করে মথা হয়ে গেছে। আমি আবার একটু মথে নিব। তার আগে দিয়ে দিব হাফ কাপ ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রাম্বসটা দেওয়ার পরে আবার আমি সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেখে নিব। সমস্ত কিছু যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে, দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি অথবা বাটার ছাড়া তেল দিলে কিন্তু এই স্বাদটা পাওয়া যাবে না। যেহেতু আমি শাহী জালি কাবাব তৈরি করব, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ঘি অথবা বাটার ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে না। সমস্ত কিছু মাখা হয়ে গেছে, এবার আমি শেপ দিয়ে নিব। আমি একটু বড় বড় করেই শেপটা দিব, আপনারা চাইলে একটু ছোটও দিতে পারেন, কিন্তু আসল জালি কাবাবের শেপটা কিন্তু একটু বড়ই হয়, তাই আমি একটু বড় করেই দিব। একটা জালি কাবাবের শেপ দেওয়া আমার হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এভাবেই বড় বড় করে সবগুলো জালি কাবাবের শেপ দিয়ে নিব। আমি বেশিরভাগ জালি কাবাবগুলো ফ্রোজেন করে রাখবো, অল্প কিছু ভেজে নিব। সবগুলো জালি কাবাব বানানো হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। 800 গ্রাম বিফ মিন্সে 21টার মতো জালি কাবাব তৈরি হয়েছে, বড় বড় সাইজের। একটা প্লেটে নিয়ে নিব ব্রেড ক্রাম্বস, আর একটা বাটিতে একটা ডিম ভালো করে ফেটে। এই ডিমটার মধ্যে আমি কোনো কিছুই ব্যবহার করব না, শুধু ডিমটা ফেটে নিব ভালো করে।
একটা শাহি জালি কাবাব ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে গড়িয়ে নিব। এরপর ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে দিয়ে দিব গরম তেলে। ডিমে ডুবানোর পরে কিন্তু বেশিক্ষণ এভাবে রাখা যাবে না, সাথে সাথেই গরম তেলে দিয়ে দিতে হবে। একটা করে এভাবে ডুবিয়ে নিব আর গরম তেলে ছেড়ে দিব। তেলটা অবশ্যই খুব বেশি গরম হওয়া যাবে না, আবার একেবারে ঠান্ডাও হওয়া যাবে না। খুব বেশি গরম হলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। আবার খুব অল্প গরম হলে কাবাবগুলো কিন্তু ভেঙেই যাবে। যেভাবে উপরে ডিমগুলো দিয়ে দিলাম সেভাবে যদি জালি তৈরি করতে চান অবশ্যই ডিম একটু বেশি করে উপরে ছিটিয়ে দিবেন, যাতে করে জালি জালি হয়ে যায়। যেহেতু আমি জালিটা তৈরি করব না, সেই জন্যই আমি উপরে ভালো করে ছিটিয়ে দেইনি, শুধু দেখিয়ে দিলাম কিভাবে আপনারা দিয়ে দিবেন বা জালিটা তৈরি করে নেবেন। মিডিয়াম আঁচে কাবাবগুলো তৈরি করে নিব। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। যেহেতু আমি কিমা দিয়ে কাবাবগুলো তৈরি করেছি, কাবাবগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে। সুন্দরভাবে কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে একে একে উঠিয়ে নিব। যে বাটিতে আমি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি সে বাটিতে আমি একটা হ্যান্ড টিস্যু বিছিয়ে নিয়েছি, যাতে করে কাবাবের এক্সট্রা তেলগুলো চলে যায়। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ফ্রোজেন করে রেখে দিব। সবগুলো কাবাব আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব খুব ভালো করে চেপে চেপে। সবগুলো কাবাবই আমার ব্রেড ক্রাম্বসে গড়ানো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। আমার এখানে 16-17টার মতো কাবাব আছে। এই কাবাবগুলো আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম উডেন বোর্ডে করে। 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি। এবার একটা জিপলক ব্যাগে আমি সবগুলো কাবাব একে একে বিছিয়ে রেখে দিচ্ছি। এভাবে করে একটা লেয়ার হয়ে গেলে তার উপরে আরেকটা লেয়ার দিয়ে এয়ারটাইট ব্যাগের মুখটা আমি সিল করে দিচ্ছি। এভাবে করে অনায়াসে 2 থেকে 3 মাস সংরক্ষণ করা যাবে ডিপ ফ্রিজে। যখন দরকার আধা ঘন্টা আগে বের করে একটু নরমাল করে ডিমের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নেবেন। পেয়ে যাবেন অসম্ভব মজার গরম গরম শাহি জালি কাবাব। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের শাহি জালি কাবাব। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।